পর্ণাদের প্ল্যানিং বুঝতে পেরে সুইটিকে সাবধান করতে রঘুনাথপুরে মৌমিতা ও অয়নকে পাঠালো ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সুইটি তার বাবার কাছ থেকে সবটা জানতে পেরে খুশিতে লাফাতে থাকে। সে বলে, এবার আমি এই দত্ত বাড়ি থেকে চলে যাব, আর আমার সৃজন দত্তকে দরকার নেই। সেই সময় ঈশা ফোন করে, কিন্তু ঈশার ফোনটা রিসিভ করে না সুইটি। সে বলে, আর ঈশা ম্যাডামের আমার কোনো দরকার নেই। এরপর সুইটি ফোনটা কেটে দেয়। এদিকে পর্ণা সৃজন সবাইকে ব্যস্ত রেখে দেয় সুইটির বাবা আরে। তারা বলে, আমাদের গ্রামটা ভালো করে আপনার দিকে ঘুরে দেখাবো। এরপরে সবাইকে নিয়ে মাছ ধরতে যায় সুইটির বাবা আরে। সুইটির বাবা বলে যে আজকে মাছ ধরা হবে। এরপর চয়ন বলে যে ঠিক আছে, আমরা মাছ ধরতে যাব। মাছ ধরার পরে বাড়িতে ফিরে আসে। চয়ন বড় ধরনের মাছ ধরে, সেই জন্য চয়নের প্রশংসা করতে থাকে। চয়নের প্রশংসা করে তার দিকে আটকে রাখার চেষ্টা করে। এরপর চয়ন তার দিকে মোটা ধরনের টাকা দেয়। সেটা দেখে সুইটির বাবা আরে খুব খুশি হয়, বলে এখন শুধু তো ডলার পাচ্ছি, এরপর আমার সুইটি যখন বিদেশ চলে যাবে সেখান থেকে শুধুই আমার দিকে ডলার পাঠাবে। এরপরে চয়ন আরে বলে যে এবার আমরা কি করব, এবার তো আমার দিকে এখান থেকে বেরোতে হবে। তখন পর্ণা বলে যে আমাদের প্ল্যানিংটা এত সুন্দর ছিল, কিন্তু সুইটি এখনো এসে পৌঁছালো না কেন? তখন চয়ন বলে যে বর্ষা ফোন করে জানিয়েছে সুইটি অনেকক্ষণ বেরিয়ে গেছে, কিন্তু এখনো আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। এরপর চয়ন সৃজনারে বলে তাহলে আমরা আসি। তখন সুইটির বাবা দাদারা বলে যে হ্যাঁ আপনারা আসুন। তারা টাটা বাই বাই করতে থাকে। এটা দেখে পর্ণারে বলে যে আমার দিকে তো আটকাচ্ছেই না, তাহলে এখন আমরা কি করব? এরপর পর্ণারে বাধ্য হয়ে গাড়িতে উঠে বসে। সেখান থেকে যখন চলে আসবে সেই সময় কিছু লোক এসে তার দিকে ঘেরোয়া করে, গাড়ি আটকে দেয়। এরপর সৃজন বুঝতে পারে সেই আগের বারের মতো একই জিনিস ঘটছে। আগের বারেও যেভাবে ডাকাতরা তার দিকে ঘেরে ধরেছিল, মারধর করছিল, সেটাই তাদের প্ল্যানিং এবারেও। এরপর সৃজন সবাইকে সবটা বুঝিয়ে দেয় যে এটা সুইটিদের প্ল্যানিং, আমরা কোনোভাবেই ওর দিকে বুঝতে দেব না যে আমরা বিপদে পড়েছি, সেরকমই নাটক করতে থাকবো। এরপর সৃজন আরে সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়ে। সবাই মিলে সৃজনের দিকে মারধর করে। সেই সময় সুইটি তার দিকে বাঁচিয়ে নেয়। সুইটি বলে যে এই রঘুনাথপুরে কোনো অতিথির কোনোভাবেই অযত্ন হবে না, কোনো বিপদে পড়বে না, আমি থাকতে সেটা হতে দেব না। এরপর সুইটি বলে দেখ তো স্যারেদের গাড়িটা ঠিক আছে কিনা। তখন তারা জানায় যে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তখন সুইটি বলে যে আমাদের সাথে চলুন, আমাদের বাড়িতে গিয়ে থাকবেন আজকে রাতটা, কালকে আপনারা বাড়ি যাবেন। পর্ণা তখন ভাবে যে এই তো আমাদের প্ল্যানিংটা কাজ করেছে, সুইটি আমাদের ফাঁদে পা দিয়েছে, এবার সুইটিকে তো আমরা বধ করব। এদিকে দেখানো হয় যে ঈশা সুইটিকে বারবার ফোন করাতে সুইটি ফোনটা কেটে দিচ্ছে। ঈশা বলে যে এই সুইটিটা ফোন কাটছে কেন, এর খুব বার বেড়েছে। এদিকে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি পর্ণা আরে যেখানে বেড়াতে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি, ওরা গেছে সুইটিদের গ্রাম যেদিকে সেখানে। আমার কাছে খোঁজ আছে, আমার লোকজনরা খোঁজ নিয়ে এসেছে। তখন মৌমিতা আর অয়ন বলে তাহলে এখন আমরা কি করব? তখন ঈশা বলে যে এই সব কিছুই হয়তো পর্ণাদের প্ল্যানিং, নালে একই দিনে পর্ণা আরে বেড়াতে যাওয়ার নাম করে উধাও হলো, আর সুইটিও তার গ্রামের বাড়িতে ফিরে গেল। নিশ্চয়ই এই দুটোর মধ্যে যোগসূত্র আছে। আমি বলছি শুনো, মৌমিতাদি আর অয়নদা তোমরা চলে যাও রঘুনাথপুরে, গিয়ে সুইটিকে সাবধান করে দাও। সুইটিকে সাবধান না করলে কিন্তু বিপদ আছে। এদিকে আগামীতে দেখানো হয় সুইটি কান্নাকাটি করছে। সুইটির কান্নাকাটি দেখে পর্ণা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন সুইটির বাবা বলে যে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তারা কোনো ভালো পাত্র পাচ্ছে না। তখন পর্ণা জানায় যে তার ছেলের সাথে সে সুইটির বিয়ে দেবে। এটা শুনে সুইটি আরে খুব খুশি হয়, কিন্তু পর্ণা আরে মনে মনে ভাবে এবার তো সুইটির বধ হবে। সো বন্ধুরা, মৌমিতা আর অয়ন আসার আগেই কি সুইটির মুখোশটা সবার সামনে খুলে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।